আসসালামু আলাইকুম কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা 620 এর মালের লোড টেস্ট করব। আর সেই সাথে যে আমাদের আইপিএস গুলাতে যে কি কি সুযোগ সুবিধাগুলো আছে আর কি কি নাই সেটা আমরা কিন্তু বলে দিব। তো এটা 600 ভি এর একটা মাল, আর আমাদের প্রতিটা মালে কিন্তু ডিএসপি করা। আমরা কিন্তু বর্তমানে স্কোয়ার ওয়েভ করতেছি না। প্রতিটা মালে কিন্তু ডিএসপি পিওর সাইন ওয়েভ পাবেন, আপনার নর্মাল সাইন ওয়েভ না। এটা কিন্তু 100% ডিএসপি করা। তো আমাদের যে আইপিএস গুলো এটাতে দিয়ে আপনি অনু রাউটার কম্পিউটার রিলেটেড ইন্টারনেট রিলেটেড যত সূক্ষ্ম ডিভাইস আছে আপনি সমস্ত ডিভাইস গুলো কিন্তু চালাতে পারবেন। ফ্যান লাইট থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু কিন্তু চালাতে পারবেন। মোটর ফ্রিজও কিন্তু চালাতে পারবেন, কিন্তু ওই অনুযায়ী বড় নিতে হবে। তো এটাতে আপনারা পাবেন আমাদের যে 600 ভিএ গুলা ভিএ আপনারা দিয়ে আমরা কিন্তু 500 ওয়াট দিচ্ছি। এটাতে আপনার যে সিস্টেম গুলো থাকবে ইউপিএস মোড থাকবে, তারপরে আপনার টিউবুলার মোড, চার্জ হাই লো সিস্টেম থাকবে, লো ব্যাটারি সিস্টেম থাকবে, ওভারলোড সিস্টেম থাকবে, ফুল চার্জিং সিস্টেম থাকবে। তবে এটা যে চার্জিং সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিব পরে। আমি আপনাকে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই যে কি কি অপশন থাকবে। এখানে নর্মাল মোড থাকবে, স্পেশাল নর্মাল ইউপিএস মোড, স্পেশাল ইউপিএস মোড থাকবে। আপনার নর্মাল মোডে যদি আপনার কম্পিউটার অনু রাউটার সূক্ষ্ম যত ডিভাইস আছে রেজিস্টার নেই, তখন কিন্তু আপনি স্পেশাল ইউপিএস মোডে দিয়ে দিবেন। আর যদি এটাতেই চলে তাহলে এটাতেই থাকবে। আর যদি আপনি টিউবুলার ব্যাটারি ইউজ করেন সেখানে সেখানে আপনার উপরেই টিউবুলার মোড দেওয়া থাকবে। আর যদি ডিপ সাইকেল ব্যাটারি ইউজ করেন তাহলে ডিপ সাইকেল ব্যাটারির দিকে দিয়ে রাখবেন, তাহলে আপনার ডিপ সাইকেল ব্যাটারি চার্জ হবে। আর আপনার যদি লোডশেডিং এর পরিমাণ অত্যাধিক বেশি হয় তখন আপনি হাই এম্পিয়ার দিয়ে চার্জটা করে দিবেন, মানে হাই চার্জ দিবেন। আর অন্যথায় আপনি স্ট্যান্ডার্ড যে চার্জ আছে ওটাই রাখবেন। এটাতে কিন্তু আপনার ব্যাটারি হেলথ ভালো থাকবে। ব্যাটারি হেলথ ভালো থাকবে স্ট্যান্ডার্ড যে চার্জটা লো চার্জ, এটাতে আপনার ব্যাটারি ভালো থাকবে। সেইটার সাথে কিন্তু আপনি একটা আমাদের সার্কিট ব্রেকার সিস্টেম পাবেন। এনার্জি ম্যাক্স 10 এর একটা ভালো সার্কিট ব্রেকার কিন্তু আমরা ইউজ করতেছি। সেই সাথে এটাতে আপনি লো হাই থেকে শুরু করে লো ভোল্টেজ, হাই ভোল্টেজ হলে কিন্তু আপনার অটোমেটিকলি এটা ব্যাকআপে চলে যাবে, লো ভোল্টেজ হলে আপনি অটোমেটিকলি ব্যাকআপে চলে যাবে। সেই সাথে আপনার চার্জিং সিস্টেমটা যদি আপনাদেরকে একটু দেখাই। সরি, এটা চার্জিংটা আমি এখনো কানেক্ট করি নাই। তো চার্জিং সিস্টেম যেটা সেটা আমি আপনাদেরকে একটু দেখে 12.6 আছে, এখন চার্জ ধরবে না। আমি একটু ব্যাকআপ দিই আগে, আপনাদেরকে একটু ব্যাকআপ দিয়ে দেখাই। 500 ওয়াট কিন্তু আমরা লোড দিয়ে দিচ্ছি। দেখেন আপনার আউটপুট ভোল্টেজ কিন্তু স্ট্রং আছে, এদিকে দেখেন আউটপুট ভোল্টেজ কিন্তু স্ট্রং আছে, এখানে কিন্তু কোনো প্রকার ঘাটতি নাই। 500 ওয়াটই আপনি পাবেন। তো আমরা আর একটু বাড়ায় দিই, একটু বাড়ায় দিলাম। দেখেন ওভারলোড কিন্তু চলে আসে, ডিসপ্লেটা দেখেন। হ্যাঁ, এবারে এদিকে দেখেন। তো আমি এখন ওভারলোডটা ছেড়ে দিব। দেখবেন আপনার এই যে বাজার কিন্তু ওভারলোডের সিগন্যাল দিচ্ছে, এই যে ওভারলোড কিন্তু ছেড়ে দিচ্ছে। দেখেন ওভারলোড আপনার ছেড়ে দিচ্ছে। ওকে, তো এই যে দেখেন আউটপুট ভোল্টেজ কিন্তু মোটামুটি একেবারে স্ট্রং আছে। তো এখন আমরা চার্জটা দিয়ে দিব, যে চার্জিং এ কি কি এগুলা করে সেটা আমরা আপনাদেরকে একটু দেখাই দিব। তো ডিসপ্লের দিকে আসেন। তো ডিসপ্লেতে আপনারা যখন চার্জ আসবে তখন কিন্তু আপনারা এই যে চার্জিং মোড ওয়ানে আসবে। যখন চার্জিংটা স্টার্ট হবে চার্জিং মোড ওয়ানে আসবে। তো 620 তে আমরা 9 এম্পিয়ার দিয়ে থাকি। তো আপনার চার্জিং মোড ওয়ানে যখন আসবে তখন 9 এম্পিয়ার ফুল নেবে। যখন চার্জিং মোড 2 তে আসবে তখন 9 এর হাফ চলে আসবে, 5 এর কাছাকাছি চলে আসবে। এম্পিয়ারটা আস্তে আস্তে কমতে থাকবে। চার্জিং মোড 3 তে আসলে এম্পিয়ার হবে আপনার 2-3 এর মধ্যে। আর চার্জিং মোড 4 এ যখন চলে আসবে তখন ডিসপ্লেতে আপনার দেখাবে 1 এম্পিয়ার বা 2 এম্পিয়ার বা 3 এম্পিয়ার দেখাতে পারে ক্ষেত্র বিশেষে। কিন্তু আপনার চার্জিংটা অটোমেটিকলি কিন্তু এটা অফ হয়ে যাবে। যেমন তো যখন আপনার ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু একবারে টোটালি আপনার জিরো হয়ে যাবে, তখন আর কোনো চার্জ ধরবে না। আমি তখন আপনার এম্পিয়ার থাকবে আপনার এরকম মিটারে জিরো থাকবে, এরকম দেখাবে মিটারে। তখন তখন কিন্তু আপনার আর কোনো এম্পিয়ার নিবে না, আপনার এম্পিয়ার নিবে না, তখন একেবারেই জিরো থাকবে। এই যে দেখেন ফুল চার্জ হলে এইরকম আপনার কোনো এম্পিয়ার নেবেন, এখানেও কিন্তু কোনো এম্পিয়ার শো করতেছে না। আর এইখানেও কিন্তু আপনার এই যে দেখেন একেবারে জিরোই আছে। যখন আপনার একেবারে চার্জিং মোড পুরে চলে যাবে তখন আপনার এটা শো করবে। তো আমাদের প্রতিটা মালে কিন্তু আপনার গর্জিয়াস করে কাজগুলা করা হয়। পিসিবির পার্টস থেকে শুরু করে মোটামুটি ভেতরকার পার্টস সবই চেষ্টা করি আমরা একটু ভালো কোয়ালিটির করে দেওয়ার জন্য। আর দেখেন আপনার আমাদের প্রতিটা ট্রান্সফরমারতেই আপনার কত ভিএ এই স্টিকারটা থাকবে আমাদের প্রতিটা মালের সাথে। আর পেছনে একটা স্টিকার থাকবে যে কত ভোল্ট আমরা ট্রান্সফরমারটা বাধাই করতেছি, কত ভোল্ট বাধাই করতেছি। সেই সাথে আমাদের ট্রান্সফরমার লুকিং, তারপরে ওয়ার্ক আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনাদের রেসপন্সও অনেক ভালো। তো প্রতিটা মাল কিন্তু আপনারা 2.5 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন, 30 মাসের সার্ভিস গ্যারান্টি পেয়ে যাবেন। প্রতিটা আইপি এর সাথে আপনারা এরকম একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন। আর গ্যারান্টি কার্ডের আপনি গ্যারান্টি কার্ডটা একটু পড়ে নেবেন। আসলে গ্যারান্টি কার্ডে আমরা ডেটটা দিয়ে দেই, ডেটটা দিয়ে দেই। সেই সাথে এই যে এইখানে দেখেন একটু বড় করে দেখায় যে 100% কপার ওয়্যার মিক্স ওয়্যার।
আপনি যদি 100% না যেহেতু নিবেন, আপনি 100% আমরা আপনাকে দিচ্ছি কিনা সেটা আপনি বুঝে নিবেন। অনেক সময় হচ্ছে ধরেন যে মিক্স ওয়্যার থাকলে আমরা মিক্স ওয়্যার লিখে থাকি, আপনি যার কাছ থেকেই নেন, যেহেতু আমরা কম বাজেটের মালও কিছু করি, তো সেক্ষেত্রে দেখা যাইতেছে যে এই অপশনটা আমরা রেখে দিছি। আপনি কপার ওয়্যার নিলে আপনারা কপার ওয়্যারে টিক দিয়ে দিব, ঠিক আছে? তো এইটা আপনি দেখে নিবেন যে আপনাকে আমরা কপার ওয়্যার দিচ্ছি কিনা। যদি কখনো হয়, সাথে সাথে ফোন দিয়ে আমাদেরকে ফোন দিবেন যে ভাই আমারটা কপার, আপনি তো লিখে দিচ্ছেন মিক্স। তারপরে এই যে কত ভিএ আপনাকে দিচ্ছি সেটাও কিন্তু আপনার থাকবে, ওয়াট কত পাবেন সেটাও কিন্তু লেখা থাকবে। আর এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, গ্যারান্টি আর ব্যবহার বিধির, তো এগুলো আপনারা একটু পড়ে নিলে আপনাদের জন্য ভালো হবে। তো মোটামুটি হচ্ছে এই আইপিএস গুলোর সাথে আমরা হচ্ছে 30 মাসের একটা গ্যারান্টি দিচ্ছি, যেটা কিন্তু আপনার কার্ডে স্পষ্ট লেখা আছে যে 30 মাস গ্যারান্টি লেখা আছে। তো এটা কিন্তু সার্ভিস গ্যারান্টি, এটা কিন্তু পরিবর্তন না। 30 মাসের মধ্যে ভেতরে যে কিছু হলে শুধু বডিটা আপনার থাকবে, এই যে এই বডিটা আপনার থাকবে। আর বাহিরের সমস্ত কিছু আমরা কিন্তু ঠিক করে দিব, বাইরের সমস্ত কিছু কিন্তু আমরা ঠিক করে দিব। আপনার কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, আপনার বডিটা শুধু থাকবে। যেমন হচ্ছে পার্স সার্ভিস, মানে হচ্ছে পার্স রিপ্লেসমেন্ট যেটাকে বলে। যেমন ট্রান্সফর্মার জ্বলে যদি যায়, আমরা ট্রান্সফর্মার পরিবর্তন করে দিব, মসফেট জ্বলে গেলে মসফেট পরিবর্তন করে দিব। মানে ভেতরে যা প্রয়োজন আমরা ওইটা করে দিব। আপনার কিন্তু কোনো প্রকার এই 30 মাসের মধ্যে একটা টাকাও আপনার দিতে হবে না। ঢাকার মধ্যে যারা আছেন তাদের কিন্তু হোম সার্ভিসের ব্যবস্থা আছে, আর ঢাকার বাইরে যারা আছেন তারা আসলে এখানে যেহেতু আর সার্ভিস সম্ভব না, আপনারা আমাদের এইখানে মালটা পৌঁছাইতে হবে। মালটা পৌঁছাই দিলেই কিন্তু আমরা আপনাদেরকে সার্ভিসটা দিয়ে দিব। তো আপনাদেরকে দেখাবো যে যাদের একবারে লো ভোল্টেজ থাকে, যেমন হচ্ছে আমরা চার্জিং স্টার্ট হয়েছে, দেখেন আপনারা এম্পিয়ার মিটারটা দেখেন, আপনার 8 এম্পিয়ার কিন্তু আছে, 180 ভোল্টেজেও 8 এম্পিয়ারে চার্জ হচ্ছে। তারপর হচ্ছে 170 দেখবো আমরা, 170 দেখেন, 170-এও কিন্তু 8 এম্পিয়ার আছে। তারপরে দেখবো হচ্ছে 160, 160-এ দেখবো আমরা কত এম্পিয়ার আছে, 160 দেখেন, 160-এও কিন্তু 8 এম্পিয়ারই আছে। তখন কিন্তু 8.5 ছিল, আমরা আর একটু কমাই দিব, 150 দেখবো। 150-150-এও কিন্তু দেখেন 7.5 এম্পিয়ার আছে, এই যে 7.5 এম্পিয়ার আছে, মানে 7.5 এম্পিয়ার আছে। এবার দেখবো হচ্ছে আমরা 140, 140-এ কত আছে, 140-140-এও কিন্তু আপনারা প্রায় 5.5 এম্পিয়ার পেয়ে যাবেন। তারপরে আমরা দেখবো হচ্ছে 130-এ কত এম্পিয়ার থাকে, আমরা দেখবো হচ্ছে 130, 130-এ দেখেন আপনার 4.5 এম্পিয়ার আছে। তো 120-এ দেখবো যে আমরা কত এম্পিয়ার থাকে, 120, 120-এও কিন্তু আপনারা হচ্ছে প্রায় 3.5-4 এম্পিয়ারের মতো পেয়ে যাবেন, যেটা দিয়ে একবারে চার্জ হবে, কিন্তু অনেক সময় লাগবে। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার 150 থেকে গেলেই কিন্তু আপনি মোটামুটি 8 এম্পিয়ারের কাছাকাছি চার্জ পেয়ে যাবেন। তারপরেও 130 হলেও আপনি প্রায় 5 এম্পিয়ার প্লাস, 5 এম্পিয়ারের কাছাকাছি চার্জ পাবেন। আপনার সেই সাথে হচ্ছে যদি এই যে 150 করি আমি, 140, 150, 150-এও কিন্তু আপনারা মোটামুটি 7 এম্পিয়ারের চার্জ পেয়ে যাবেন, 7 এম্পিয়ার 8 এম্পিয়ারের চার্জ পেয়ে যাবেন। আর এবার আমরা ইউপিএস মোডটা দেখবো যে কত ভোল্টে গেলে আপনার ইউপিএস মোডটা কাট করবে। হ্যাঁ, আমরা 195 রাখলাম, আমরা হচ্ছে ইউপিএস মোডটা অন করে দিলাম, দেখবো যে কততে গেলে আপনার ইউপিএস মোডটা ধরে। একটু খেয়াল করবেন আউটপুট ভোল্টেজের দিকে। হ্যাঁ, 180-তে কিন্তু ইউপিএস মোডে চলে গেছে। আউটপুটটা দেখেন তাহলে বুঝতে পারবে, এই যে দেখেন আউটপুট 224, ইনপুট ভোল্টেজ হচ্ছে 182। এখন হচ্ছে আমরা হাইটা দেখবো যে হাই ভোল্টেজে গেলে কত গেলে আপনার আপনার হচ্ছে কি বলে ও মানে ইউপিএসটা আবার রান করে হাই ভোল্টেজে। তো আমরা কিন্তু 250 করে দিছি, 260 করে দিলাম। এবার একটু দেখবো, 270 করে দিছি, 270-এই ধরা যায় যে 270-এই কিন্তু আবার ইউপিএস মোড রান হয়ে যায়। মোটামুটি দেখালাম যে আসলে আমাদের আইপিএস গুলোতে কি কি ফিচার পেয়ে যাবেন, সেই সাথে কিন্তু আরো কিছু সুবিধা আছে, শর্ট সার্কিট, ট্রিপ অপশন, ওভারলোড, লো ব্যাটারির কথা তো বলাই হয়েছে। আর হচ্ছে দেখলেন যে কত ভোল্টেজে গেলে আপনারা ইউপিএস মোড অন করলে যে আপনার হচ্ছে কত ভোল্টেজে কাজ করবে। আর যদি আপনার নর্মাল আইপিএস মোডে করেন তাহলে 120-এও কিন্তু আপনি সাপ্লাই পাবেন এবং চার্জ হবে। আর যদি আপনি ইউপিএস মোডে রাখেন তখন 180, আর উপরে হচ্ছে 270-এর মধ্যে আপনার কাজ করবে। আপনি যখন হচ্ছে নর্মাল মোডে চালাবেন তখন হচ্ছে 280 থেকে আপনার হচ্ছে 120 পর্যন্ত কিন্তু আপনার কাজ করবে, আপনার চার্জ হবে ব্যাটারি, এটা কোনো প্রকার অসুবিধা হবে না। তো এটাই ছিল মূলত ভিডিও। তো অনেকেই হচ্ছে, এক ভাই হচ্ছে, আমি ওনাকে হচ্ছে বডি, তারপরে সার্কিট এগুলা বিক্রির জন্য, মানে বিক্রি ওনার কাছে উনি চাইছেন, ওনাকে দেই নাই দেখা উনি আমাকে রোস্ট করবেন। আর রিসেন্টলি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কমেন্টে যে আমাকে হকার, তারপরে হচ্ছে বাটপার, চিটার, মানে চোর, যা বলার তাই বলতেছে। তো মোটামুটি কথা হচ্ছে আমি যদি হকার হই আর আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার অ্যাড দেওয়াটা যদি হকারই হয়, তো এই হকারিটা ইনশাল্লাহ সবসময় করতে চাই। আর দোয়া করবেন যতদিন বাঁচি এই হকারিটা যাতে করে যেতে পারি। আর যারাই চোর বাটপার বলতেছেন, কি কি চুরি করছি সেটা কিন্তু একটু উল্লেখ করে যাবেন, নয়তো মানুষ কিন্তু বুঝতে পারবে না। তো ওকে, এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম। তো যারা হচ্ছে যে আপনার আইপিএসগুলো অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু আপনার হচ্ছে আজকে শনিবার আমি ভিডিওটা আপলোড করতেছি। তো আপনার লাস্ট হচ্ছে শুক্রবার পর্যন্ত, আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু আপনার কুরিয়ার খোলা থাকতে পারে, মানে হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে লাস্ট থাকবে। তো এর মধ্যে কিন্তু আপনারা অর্ডারগুলো করবেন, নয়তো কিন্তু আমাদের সমস্যা হবে। আর ঈদের পরে চাইলে আপনারা নিতে পারবেন, কিন্তু যারা ঈদের আগে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনার হচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাদেরকে বলবেন। ইনশাল্লাহ আমাদের মাল রেডি আছে, আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো, কোনো প্রকার অসুবিধা হবে না।